তো বন্ধুরা 30,000 টাকা চালান দিয়ে প্রত্যেক মাসে 60,000 টাকা কীভাবে লাভ করবেন আজকে আমি এই ভিডিওতে প্রত্যেকটা পণ্যর যে লাভটা আছে আমি সেইগুলোই লাইভ স্ক্রিন প্রমাণ সহ এই ধরনের প্রোডাক্টগুলো আমি সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। 30,000 টাকা চালান নিয়ে 60,000 টাকা লাভ করা সম্ভব এবং কি লাভ করা যায় এবং কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ সব কিছু দেখাবো। তবে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা দেখা যাইতেছে আপনাকে কী কী মাল বিক্রি করতে হবে এবং কোন কোন প্রোডাক্ট বিক্রি করতে হবে। 30,000 টাকা মাত্র চালান দিয়ে প্রত্যেক মাসে আপনি 60,000 টাকার মতন আপনি ইনকাম করতে পারবেন। বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, অনেকটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি আপনি শুরুর থেকে আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার জন্য ফুল ভিডিওটাই মিস হবে। যাদের ব্যবসা করার ইচ্ছা কিংবা যারা ব্যবসা করবেন বলে ভাবতেছেন, অলরেডি যারা ব্যবসা করতেছেন কিংবা যাদের 10-20 হাজার কিংবা 30,000 টাকা আছে আপনি ভাবতেছেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু হইলেও আপনার উপকার হবে এবং কি আপনার হেল্পফুল হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সেই ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা 30,000 টাকা চালান দিয়ে প্রত্যেক মাসে 60,000 টাকা কীভাবে লাভ করবেন আজকে আমি এই ভিডিওতে প্রত্যেকটা পণ্যর যে লাভটা আছে আমি সেইগুলোই লাইভ স্ক্রিন প্রমাণ সহ এই ধরনের প্রোডাক্টগুলো আমি সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। এই ভিডিওটি যদি আপনি টেনে দেখেন, আমি যে গুরুত্বপূর্ণ যে রেটের কথা বলবো সেগুলো কলম আপনি লাস্ট টাইমে আপনি আমাকে কমেন্টে বলতে পারবেন না রবিউল ভাই কী কথা বলছেন, আমি কলম বুঝিনি। এই যে এই ধরনের মাল, প্রত্যেকটা মাল আপনি যদি কিনেন তাহলে 20 থেকে 30 টাকা, 40 টাকা, 50 টাকা পর্যন্ত আপনি লাভ করতে পারবেন। ওই যে দেখতে পেতেন ছোট ছোট যে আপনার পণ্যগুলো এবং কি লাচ্ছিগুলো, ওই ধরনের মালে প্রত্যেকটা মালে আপনার 2 টাকা 3 টাকা করে লাভ থাকে। আর এই ধরনের মাল আপনার বাচ্চারা হিউজ পরিমাণ কিনে থাকে। এগুলো হচ্ছে সবই আপনার নগদ টাকা কিনে নগদ টাকায় আপনি বিক্রি করতে পারবেন। আরও যদি আমি এই সাইডটা দেখাই, দেখেন এখানে কলম বাচ্চাদের আরও আইটেম আছে। এই ধরনের মাল যদি আপনি নগদ টাকা কিনে যদি আপনি বাচ্চাদের কাছে নগদ টাকা বিক্রি করতে পারেন, মাত্র 30,000 টাকা চালান নিয়ে আপনি হিউজ পরিমাণ এই ধরনের মাল কলম আপনি লাভ করতে পারেন। প্রত্যেকটা মালে 20 টাকা 30 টাকা কলম লাভ থাকে। প্রত্যেকটা মালের ভিতরে 20 টাকা 30 টাকা লাভ থাকবে। মাত্র 30,000 টাকা চালান নিয়ে আপনি প্রত্যেক মাসে 60,000 টাকার মতন লাভ করা সম্ভব। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এই ধরনের মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। কেননা দেখা যাইতেছে আপনার শুধু খালি বাচ্চারাই নগদ টাকাটা মালগুলো কিনে থাকে। এমনি অন্য অন্য যে পণ্যগুলো আছে সেগুলো আপনার বেশিরভাগটা বাকি যায়, কিন্তু এই ধরনের প্রোডাক্ট কখনো বাকি যায় না। এই যে দেখতে পেতেছেন এখানে আপনার কোনো চকলেট আছে, তারপরে দেখেন আরও ডেরি মিল্কি আছে, আরও জুস আছে। এই ধরনের যতগুলো লাচে মাচে চকলেট এগুলো কলম হিউজ পরিমাণ লাভ করা যায়। বন্ধুরা বিশ্বাস না হলে আপনি পাইকারি দোকান থেকে আপনারা এই ধরনের প্রোডাক্ট এবং এই ধরনের মাল আপনারা নিয়ে তারপরে আপনারা বিক্রি করে দেখতে পারেন যে রবিউল ভাই কি সত্য কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে। আমি কখনো মিথ্যে কথা বলি না। সো এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের মাল আপনি মাত্র 30,000 টাকা চালান খাটাইয়া আপনি পাইকারি দোকানের থেকে আপনি আপনার দোকানে রেখে, কিন্তু আপনাকে আগেই বলতেছি দোকানটা ভালো জায়গা হতে হবে। আবার এই ধরনের প্রোডাক্ট আপনি নগদ টাকা নিয়ে আপনি কলম নগদ টাকায় বিক্রি করতে হবে। এই ধরনের খাবার বেশিরভাগটা বাচ্চারা খেয়ে থাকে। এই যে মালগুলো দেখতে পেতেছেন এখানে কলম সবই বাচ্চারা, মানে লাভের যে মালগুলো আমি কলম সেই সমস্ত মালগুলো দেখাইছি। সো যদি এগুলো আপনি বাকিতে বিক্রি করেন তাহলে কলম আপনি চালানো খুঁজে পাবেন না। আমি কলম সেই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আপনাকে একটু ধৈর্য ধরে কষ্ট করে আপনি যদি এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের মাল যদি আপনি বিক্রি করতে পারেন বাচ্চাদের কাছে, তাহলে দেখা যাইতেছে আপনি মাত্র 30,000 টাকা চালান নিয়ে আপনি ব্যবসা করলে প্রত্যেক মাসে 60,000 টাকা লাভ করা সম্ভব। কেননা দেখা যাইতেছে আপনি বলতে পারেন তাহলে কি 2,000 টাকা প্রতিদিন লাভ থাকবে। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের মাল প্রতিদিন আপনি হিউজ পরিমাণ লাভ করতে পারেন। আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ সব কিছু দেখাইছি। ওকে, তো বন্ধুরা আপনারা যদি এভাবে ব্যবসা করতে পারেন তাহলে দেখা যাইতেছে আল্লাহর রহমতে প্রত্যেক মাসে আপনার খরচ বাদে খাওয়া দাওয়া বাদে আপনার 60,000 টাকার মতন লাভ থাকবে। তবে আপনাকে একটু ধৈর্য সহকারে ব্যবসাটা করতে হবে। আপনাকে ওই গ্রাম অঞ্চলের ভিতরে এরকম থাকে যে অনেক ভাইরা আছে বলেন যে ভাই আমি ব্যবসা করতেছি কিন্তু অনেক টাকা বাকি চলে যায়। তাদের উদ্দেশ্য করে বলবো, দেখেন আপনাকে আমি প্রত্যেকটা ভিডিওর ভিতর বলে থাকি বাকি থেকে সাবধান। ম্যানুয়ালিভাবে যারা ব্যবসা করে ব্যবসার শুরু থেকে তারা কলম বাকি দেয় না, মাঝামাঝি সিস্টেমে বাকি দেয়। সেটা আপনি কিভাবে বুঝবেন যে মাঝামাঝি সিস্টেমের? আপনার দোকান যদি আজ থেকে শুরু করেন তাহলে 1 থেকে 2 মাসের ভিতরে আপনার কাউকে বাকি দেওয়া যাবে না।
এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত এরকমটা হয় যে আপনার বাধ্যমূলত বাকি দিতে হয়। যদি আপনার বাধ্যমূলত বাকি দিতে হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে ওই কাস্টমারটা কীরকম। যদি ঠিকঠাক সলিড মতন কাস্টমার থাকে তাহলে আপনি তাকে বাকি দিতে পারবেন। লেনদেন যদি ভালো থাকে তাহলে তাকে বাকি দেওয়া সম্ভব। আর যদি লেনদেন যদি খারাপ করে আপনার সাথে তাহলে আপনি কাউকেই বাকি দিবেন না। অযথা আপনার মাল ঘরে থাকবে, সো আপনি নগদ টাকা বিক্রি করতে পারবেন। আপনি যদি আপনার ঘরে যদি মাল না থাকে তাহলে আপনি নগদ কেন বাকিতেও বিক্রি করতে পারবেন না। তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে যে আপনার নগদ টাকা দিয়ে মাল কিনে এনে আপনার বাকি দেওয়া, এটাই হচ্ছে আপনার ভুল কাজ। আপনি এই ভুল কাজটা কখনো করা যাবে না। নগদ টাকা দিয়ে মাল কিনে এনে যদি আপনি কাস্টমারকে বাকি দেন তাহলে ওই টাকাটাই আপনার বিফলে যাবে এবং কি ওই টাকাটাই আপনার আটকে থাকবে। চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে যে আপনার নিয়ম মতন দোকান খোলাবো, নিয়ম মতন দোকান চালানো। অনেকে আছে এই বিষয়টি ক্লিয়ার না, আমি একদম ক্লিয়ার করে বলতেছি। যেরকম আপনার সকাল হোক, সন্ধ্যা হোক কিংবা রাত্র হোক, আপনি যদি একটা টাইম অনুযায়ী যদি নির্ধারিত করে রাখেন যে আমি এই সময়টা আমি দোকানটা খুলবো কিংবা এই সময়টা আমার দোকানটা খোলা উচিত, তাহলে সেই টাইম অনুযায়ী একটা নির্ধারিত একটা টাইম রাখবেন, ওই টাইম অনুযায়ী কাস্টমার আসবে। সো যদি একদিন আপনি দুপুরে খুলেন, একদিন সকালে খুলেন, একদিন রাত্রে খুলেন, তাহলে আপনার দোকানে অ্যাভেলেবেল কোনো কাস্টমার সহজে ইজিলিভাবে আসতে চাইবে না। কেননা তারা ধরে নেবে আপনি তো ঠিকঠাক মতন দোকানই খুলেন না, তাহলে আপনার কাস্টমার কীভাবে আসবে। 5 নম্বর যে বিষয়টির কথা বলবো, মানে সর্বশেষ 5 নম্বর যে বিষয়টার কথা বলবো সেটা হইতেছে যে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে মাল কিনা, আপনি হতে পারে কোম্পানির কাছে থেকে মাল রাখছেন কিংবা আপনি পাইকারি দোকানের থেকে মালগুলো এনেছেন, সেই মালের থেকে যদি আপনি পাইকারি থেকে যদি 5,000 হোক, 3,000 হোক, 2,000 হোক, এরকম টাকা হবার পরে 20 টাকা 50 টাকা যে থাকে ওই টাকাটা যদি তাদেরকে নিয়ারা করে কিংবা তাদেরকে যদি সুরীতি এবং কি তাদেরকে যদি আপোষে 10-20 টাকা কম দিতে পারেন তাহলে লাভের থেকে আপনি মালের থেকে আপনি ভালো পরিমাণ টাকা কিছু লাভ করতে পারবেন। আপনি তাদেরকে বলবেন যে যেরকম বর্তমানে বিস্কুটের প্যাকেট আছে 205 টাকা, আপনি যদি পাইকারি দোকানের থেকে আনেন তাহলে অ্যাভেলেবেলে আপনি 200 টাকা পেয়ে যাবেন। তাদেরকে রিকোয়েস্ট করে বলবেন যে দাদা আমি 200 টাকাই দেবো, আপনি আমার কাছে থেকে রাখেন, ওই 5 টাকা আপনার লাভ থাকবে। সো আপনাকে ধরে নিতে হবে ওই টাকাটা আপনার ভাড়ার টাকাও হতে পারে। যদি আপনার দোকানটা একটু দূরে হয়, বেশিরভাগটা আমি মনে করি যে মানুষের দোকানটা একটু দূরে হয়, কেননা দেখা যাইতেছে আপনার অ্যাভেলেবেলে আপনার দোকানের সামনে পাইকারি দোকান এবং কি কোম্পানির গাড়ি খুব ইজিলিভাবে খুব কমই আসে। যারা অনেক কষ্ট করে দূরের থেকে মালগুলো এনেন কিংবা অনেক কষ্ট করে মাল দূরের থেকে আনতে হয়, তাদেরকে আমি বলবো যে আপনারা ওই ভাড়ার টাকাটা বেঁচে যাবে। 6 নম্বর যে লাস্টে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে এটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ। একবার সর্বশেষ কথা হচ্ছে আপনি যদি মালের থেকে না লাভ না করতে পারেন কাস্টমারের কাছ থেকে বেশি টাকা নিতে পারবেন না, এটাই হচ্ছে সর্বশেষ কথা। আর যদি আপনি মালের থেকে লাভ না করে পারতেন কাস্টমারের কাছ থেকে বেশি লাভ করতে না পারলে আপনার ব্যবসাটা একটু সমস্যা হতে পারে। সেটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে বিস্তারিত একদম ক্লিয়ার করে দিতেছি। যেরকম উদাহরণস্বরূপ বলি, যদি একটা মাল আপনার 5 টাকা বিক্রি করা, সেই মালটা আপনি 6 টাকা বিক্রি করা পারবেন না। বিষয়টা এরকমই হয়ে দাঁড়ায় যে মালের থেকে আপনার যেরকম 4 টাকা আপনার পাইকারি কিনা 5 টাকা বিক্রি করলে আপনার 1 টাকা লাভ থাকবে। সো সেটাকে যদি আপনি কারণ হিসেবে যদি 2-4-5 টাকা একটু কমিয়ে আনতে পারেন তাহলে আপনার মালের থেকে লাভটা হবে। অনেকে আবার বলতে পারেন যে ভাই সব জায়গায় তো একই রেটে বিক্রি করতেছে, তাহলে আমি কিভাবে কম দেব, আর আমার কাছে থেকে কম নেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। মানুষই 20,000, 50,000, 1 লক্ষ টাকার মাল কেটেও কম দিতে পারে না। তবে আপনাকে দোকানদারের সাথে আপনারা একটু আপোষে কিংবা তার সাথে একটু ভালো সম্পর্ক করতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে তবেই না আপনি টাকা কম দিতে পারবেন। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। আপনার 30,000 টাকা চালান দিয়া প্রত্যেক মাসে আপনার 60,000 টাকা কীভাবে লাভ করবেন, এই মালের থেকে এইভাবে আপনি লাভ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।